হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই ঈদ স্পেশাল ব্লগ। চাঁদ রাত থেকে শুরু করে ঈদের সকালবেলা পর্যন্ত আমি কি করলাম সবকিছুই থাকছে আজকের ব্লগে। আসলে সবকিছু বলে ভুল হবে, কারণ চাঁদ রাতের অনেক কিছু এখানে স্কিপ হয়ে গিয়েছে। তো যতটুকু রেকর্ড করতে পেরেছি সবকিছু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ব্লগটা একটু লং হলেও আশা করছি আপনারা সবাই অনেক বেশি এনজয় করবেন। সো লেটস গেট স্টার্টেড। এই তো এটা হলো চাঁদ রাতের অবস্থা। আশেপাশের মসজিদে কিন্তু অলরেডি ঈদ মুবারক বলা শুরু করে দিয়েছে, আর আশেপাশে সবাই কিন্তু বাজি ফুটাচ্ছে। এদিকে আমরা বাসায় ডেজার্ট আইটেমগুলো বানানো স্টার্ট করে দিয়েছি। আমার বাসায় ডেজার্ট আইটেমগুলো সবসময় চাঁদ রাতেই বানানো হয়, কারণ এতে করে ঈদের সকালে রান্নার প্রেশারটা অনেকটাই কমে যায়। আর সেই সাথে ডেজার্ট আইটেমগুলো যদি আগে থেকে ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে ঠান্ডা ঠান্ডা সেমাই, পায়েস বা যেটাই বলেন না কেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর ঈদের সকালে কিন্তু ছেলেদের ঈদগাহে যাওয়ার একটা তাড়া থাকে, আর ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে মিষ্টি কিছু খেয়ে যাওয়া যেহেতু সুন্নত, তাই ডেজার্ট আইটেম আগে থেকে বানিয়ে রাখলে কাজটা একটুখানি সহজ হয়ে যায়। সেমাই, পায়েস, ডেজার্ট আইটেমগুলো একদম ফ্রিজের ঠান্ডা না হলে আমার কাছে খেতে একদমই ভালো লাগে না। আর ঈদের এই ডেজার্ট আইটেমগুলো কিন্তু আজকে আমি বানাবো না, আমার আম্মু সব কিছু আজকে বানাবে। আর আম্মুর হাতের এই সেমাই, পায়েস আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, তো আমি জাস্ট হেল্প করি, ড্রাই ফ্রুটসগুলোকে রেডি করে দিই, ডেকোরেশনগুলো করি। আর যেহেতু স্পেশাল একটা দিন, সার্ভিং ডিশগুলো কোনটাতে হবে সব কিছু চুজ করে দিই আমি। এই তো কথা বলতে বলতে কিন্তু লাচ্ছা সেমাইটা একদম রেডি হয়ে গিয়েছে, এখন ওইটা ডেকোরেশন করে নিচ্ছিলাম। আর আমাদের বাসায় ম্যাক্সিমাম সময় কিন্তু বনফুলের লাচ্ছা সেমাইটা ইউজ করা হয়, আমি একদম ছোটোবেলা থেকে দেখে আসছি। এই তো এখন এই লাচ্ছা সেমাইটাকে খুব সুন্দর করে আমি ডেকোরেশন করে নিচ্ছিলাম। এখানে ড্রাই ফ্রুটস আরও যা যা টপিংস ইউজ করার ইচ্ছা মনের মতো আমি সব কিছু দিয়ে নিচ্ছিলাম। এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তো এটা দেখে আমার মনে হচ্ছিল এটা না খেয়ে সাজিয়ে রাখি, এরকম একটা অবস্থা। দেখতে এত বেশি সুন্দর লাগছিল, এটাকে অনেক বেশি কালারফুল লাগছিল। তো এই সেমাইটা হয়ে যাওয়ার পর তারপর আমরা পায়েসের দিকে চলে যাচ্ছি। আসলে ঈদের মজা কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে, চাঁদ রাত থেকেই কিন্তু ঈদের দিন শুরু হয়ে যায়। চাঁদ রাতে কিন্তু একদমই ঘুম হয় না, সারা রাত এভাবে জেগে থাকতে হয়। ডেজার্ট আইটেম বানাতেই 12টা 1টা বেজে যায়। তারপর আবার মেহেদি দেওয়ার একটা ব্যাপার আছে, তারপর বাজি ফুটানো হয়। তো এবার যদিও বাজি ফুটানো হয়নি, কিন্তু এর আগের বার বা প্রত্যেকবারই কিন্তু বাজি ফুটানো হয়। এবার হয়নি কারণ এবার আমি অনেক বেশি বিজি ছিলাম, আর কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এটা যেহেতু আমার প্রথম ঈদ, তো সবকিছু ম্যানেজ করতে গিয়ে আমার অনেকটাই প্রবলেম হয়ে গিয়েছিল। তাও যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ সবকিছু ভালোভাবেই কভার করতে পেরেছি। তো এদিকে কথা বলতে বলতে পায়েসটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, এখন এটা ডেকোরেশন করে নেওয়ার পালা। আর এই ডিটেলস রেসিপিগুলো কিন্তু আজকে আমি বলে দিচ্ছি না, অন্য একটা ভিডিওতে আমি এগুলো সব কিছু ডিটেলসে বলে দিব। তো তা না হলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। এই তো এখন পায়েসের উপরে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেওয়া হচ্ছিল, পায়েসটাকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নেওয়া হচ্ছিল। তো এখানে কয়েক ধরনের বাদাম, কিশমিশ, তারপর এখানে ফ্রেশ চেরি দিয়ে এটাকে ডেকোরেশন করে নিলাম। তো এটা দেখতেই কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। তো চাঁদ রাতের প্রিপারেশন এইটুকুই। তো তারপর আমরা নেক্সট দিনে চলে যাব, মানে ঈদের দিনে চলে যাব। ঈদের দিন সকালবেলা কি করেছি সেটাই এখন শেয়ার করব। তো এটা হলো ঈদের দিন সকালবেলা, আর যেটা খাওয়া ছাড়া ঈদের সকালে একদমই চলে না সেটা হচ্ছে নুডলস। সারা বছর নুডলস খেলেও ঈদের দিনটা যেন নুডলস না খেলে একদমই চলে না, এরকম একটা অবস্থা। কারণ আমার ফ্যামিলির সবাই কিন্তু ডেজার্ট আইটেম খুব বেশি একটা পছন্দ করে না, তাই ডেজার্ট আইটেম খুবই কম পরিমাণে বানানো হয়। আর যেগুলো বানানো হয় সেগুলোর সুইটনেস একদমই কম থাকে, তো ঝাল জিনিসটাই বেশি খাওয়া হয়। তো সেই জন্য নুডলস রাখতেই হয়, কিছু করার নেই। আর নুডলস যেহেতু সবারই পছন্দ, তাই নুডলসটাকেই রাখা হয়, সাথে চটপটি ফুচকা এগুলোও থাকে। তবে চটপটি ফুচকাটা ঈদের দিন করা হয় না, ঈদের পরের দিন বা তারও 2-1 দিন পরে করা হয়, কারণ ঈদের দিন সব খাবার একসাথে করলে কোনোটাই খাওয়া হয় না। আর ঈদের দিন সব কিছু শুধু রান্নাই করা হয়, কিছুই কিন্তু খাওয়া হয় না বেশি একটা, কারণ ঈদের দিন খাওয়ার প্রতি কারো কোনো মনোযোগ থাকে না, শুধু বাইরে ঘোরাঘুরি এগুলোই করা হয়। তো এই তো আমি এখন নুডলস রান্নাটা শুরু করে দিলাম। ফার্স্টে আমি একটা সস বানিয়ে নিলাম, এখানে স্পেশাল একটা সস বানিয়ে আমি নুডলসটাকে বানাই। তো বিভিন্ন ধরনের সস এখানে একসাথে মিক্স করে নিলাম, তারপরে ডিমটা ফেটিয়ে নিলাম। এখন এই ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিব। তো এখানে পেঁয়াজ মরিচ একটুখানি ফ্রাই করে এখানে ডিমটা দিয়ে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। তারপর এখানে পরিমাণ মতো নুডলস আমি সিদ্ধ করে নিয়েছি, তারপর এই নুডলসগুলোকে দিয়ে দিলাম। তারপর এখানে আর একটুখানি কাঁচামরিচ অ্যাড করলাম, তারপরে সেই সসের যে মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এর ফাঁকে কিন্তু আমি এর মধ্যে একটুখানি মটরশুঁটি অ্যাড করে দিব। মটরশুঁটি দিয়ে এখানে নুডলসটা আমার খুব ভালো লাগে, সেজন্য দিয়ে দিলাম। তো নুডলস রান্না করার ক্ষেত্রে সবচেয়ে বিরক্তিকর যে জিনিসটা সেটা হচ্ছে নুডলসের এই মিক্সিংটা। এই নুডলসের এই মিক্সিংটা করতে আমার খুবই বেশি বিরক্ত লাগে। তো মাঝে মাঝে আমি আম্মুকে বলি যে মিক্সিংটা তুমি করে দাও, এটা আমার খুবই বিরক্তিকর একটা কাজ লাগে। তো ফাইনালি নুডলসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এটাকে একদম গরম গরম সার্ভ করে দিলাম। আর ঈদের দিন সকালবেলা আমি ভারী খাবার একদমই খাই না, মানে অনেকেই আছে যে সকাল সকাল পোলাও বা খিচুড়ি নিয়ে বসে যায়, কিন্তু আমি একদমই ভারী খাবার ঈদের সকালে খাই না। তো এই তো ঈদের সকালের খাওয়া দাওয়া কিন্তু আমি শুরু করে দিয়েছি।
তো প্রথমেই আমি একটুখানি পায়েস নিয়ে নিলাম, পায়েস নিয়ে খেয়ে নিলাম। তো আপনারা সবাই জানেন যে মিষ্টি জিনিস আমার বেশি একটা পছন্দ না, তো অল্প করেই নিলাম। তো তারপর আমি এখানে একটুখানি সেমাই নিয়ে নিয়েছিলাম, তারপর সেমাইটা একটুখানি টেস্ট করে দেখলাম। তো দুইটা ডিজার্টই অনেক বেশি মজা হয়েছিল। তো মিষ্টি কম দিয়ে বানানো হয়েছে দেখি তাও একটু শান্তি মতো খাওয়া গেল। আর যদি বেশি মিষ্টি দেওয়া হতো তাহলে আমি এইসব ডেজার্ট একদমই খেতে পারি না। তো এখন একটু ঝাল কিছু ট্রাই করার পালা। আমি নিয়ে নিলাম এখানে গরম গরম নুডলস, তার সাথে নিয়ে নিলাম কাবাব বা বিফ টিকিয়া যেটাই বলেন। তো সেই সাথে নিয়ে নিলাম কয়েক পিস শসা আর নিয়ে নিলাম 2 পিসের মতো বিফ। তো এই বিফ নুডলসটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, প্রতিবার ঈদের সময় আমি এভাবেই খাই। তো আপনারা একবার যারা এইভাবে ট্রাই করেছেন তারা কিন্তু আসলে এর মজাটা বুঝতে পারবেন। তো এই তো আমি কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো আমার যে যে আইটেমগুলো সবচেয়ে বেশি পছন্দ সবকিছু কিন্তু এই একটা প্লেটের মধ্যেই আছে। তো আমার খেতে খুব বেশি ভালো লাগছিল। তো নুডলস টিকিয়ার সাথে আবার বিফও আছে, তো সবকিছুর কম্বিনেশন আমার কাছে খুবই দারুণ লাগছিল। তো সাথে আবার একটুখানি মোজোও নিয়ে নিলাম। তো কোকাকোলা এবার খাবো না, একদম কোকাকোলা বয়কট করে দিয়েছি। তো এই ছিল আমার ঈদের সকালের খাওয়া দাওয়া। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আবার আমি চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো বাই বাই।